আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। এইচএসসি পরীক্ষার নতুন সার্কেস রুটিনে তোমাদের স্বাগতম। সার্কেস রুটিন কেন বললাম সেই ব্যাপারটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। তার আগে একটু বলে নিই, তোমাদের পরীক্ষা যে 22 তারিখ এবং 24 তারিখের পরীক্ষা একই দিনে হওয়ার কথা ছিল, অবশ্যই সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে তোমাদের শিক্ষা উপদেষ্টা বলো বা শিক্ষা মন্ত্রণালয় বলো বা শিক্ষা বোর্ড বলো, যাই বলো না কেন, সেইখান থেকে কিন্তু সরে আসছে। ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, 22 তারিখের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু প্রথমে স্থগিত ঘোষণা করতে চায় না শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টারা। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যখন পরীক্ষা বর্জন করলো, তখন চাপের মুখে পড়ে রাত 2:30টার দিকে এসে তারা কি করলো, এই বিষয়টাকে পরীক্ষাটাকে স্থগিত ঘোষণা করলো। 24 তারিখের পরীক্ষাও স্থগিত ঘোষণা করলো, বেশ ভালো কথা। দুইটা দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করছে শোক হিসেবে বা যে কোনো কারণ হোক বন্ধ করছে, বেশ ভালো কথা। এখন হুট করে আজকে শিক্ষা উপদেষ্টা যে সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, যে সকালে একটা পরীক্ষা হবে, বিকালে একটা পরীক্ষা হবে। এখন সেই হিসাব অনুযায়ী 22 তারিখে তোমাদের পরীক্ষা ছিল ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা। সায়েন্স আলাদের সমস্যা হচ্ছিল না, কমার্স আলাদের সমস্যা হচ্ছিল না, কিন্তু যারা আর্টস এর ছিল, যাদের ইতিহাসও আছে অর্থনীতিও আছে, তাদের কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছিল যে 22 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কি ইতিহাস পরীক্ষা, সেই ইতিহাস পরীক্ষা, এবং তোমাদের 24 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা, সেই প্রথম পত্র পরীক্ষা। দুইটা পরীক্ষা একই দিনে সকালে এবং বিকেলে নেওয়ার কথা বললো। বাহ, কি একটা সার্কেস! তো শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে আবারও হয়তো সেই সিদ্ধান্তটা তারা পাল্টাইতে বাধ্য হলো। এখন তারা কিন্তু এই যে তোমাদের এই যে একই দিনে পরীক্ষা নেওয়ার কথা বলছিল, সেই পরীক্ষাটা এখন একই দিনে নেবে না, ভিন্ন ভিন্ন দিনে তারা তারিখটা প্রকাশ করছে। সেই তারিখটা তোমাদের দেখাই, দেখো সেই তারিখটা এখন আমাদের যেটা বলছে, দেখো লাস্টের দিকে এসে আমরা দেখাই পরীক্ষা সকালে হবে নাকি বিকেল হবে সেই ব্যাপারটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নাই। বাট তোমাদের যেই পরীক্ষাটা স্থগিত ঘোষণা করেছিল, 22 তারিখের যে পরীক্ষাটা স্থগিত ঘোষণা করেছিল, দেখো তোমাদের 22 তারিখের পরীক্ষাটা হবে 17ই আগস্ট। 17ই আগস্ট মাসে 17 তারিখে হবে, এবং 24 তারিখের যে পরীক্ষাটা আমাদের স্থগিত ঘোষণা করা হয়েছে সেই পরীক্ষাটা হবে আমাদের 19 আগস্ট। আপাতত এইখানে এসে কিন্তু তারা স্টপ গেছে। এখন আমার কথা হলো যে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে এই যে শিক্ষা বোর্ড বলি বা শিক্ষা মন্ত্রণালয় বলি বা শিক্ষা উপদেষ্টারা বলি, তারা আসলে কি ধরনের বিবেকহীনতার মতো পরিচয় দিচ্ছে, মানে কি ধরনের সার্কাস ক্লাস শুরু করছে। একজন শিক্ষার্থীর যে মেন্টাল প্রস্তুতি বলে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি তারা ভুলে গেছে? মানে ব্যাপারটা এমন যে ধান ক্ষেত থেকে কেউ কে তুলে নিয়ে শিক্ষা উপদেষ্টার আসনে বসাই দিল বা শিক্ষা মন্ত্রণালয়ের আসনে বসাই দিল, তারা যেরকম মন চাচ্ছে সেরকম ভাবে পরীক্ষা রুটিন দিবে, সেরকম ভাবে শিক্ষার্থীদের নিয়ে খেলা করবে, সেরকম ভাবে ভুলভাল প্রশ্ন তৈরি করবে। কি একটা অবস্থা ভাই! এই অবস্থার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন এইখানটার থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীরা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, সেই পদক্ষেপগুলো দেখে আবার আমরা হাহারেক দিচ্ছি, আমরা হাসাহাসি করতেছি যে কিছু একটা হইলেই কিন্তু আন্দোলন হচ্ছে। কিন্তু ভাই, একটা জিনিস কি একটু কল্পনা করে দেখছেন যে ওই শিক্ষার্থীটার জায়গায় যদি আপনি থাকতেন, তাইলে আপনার অবস্থা কেমন হতো? একবার ভাবেন যে একদিনে দুইটা পরীক্ষা দেবেন, 6 ঘন্টা আপনাকে পরীক্ষার হলে বসে থাকতে হবে। ঠিক আছে, 6 ঘন্টা পরীক্ষার হলে বসে থাকবেন, মানলাম এজ এ হিউম্যান হিসেবে আপনি পারবেন, এটা আপনার এই সেই অ্যাবিলিটি আছে, ধরে নিলাম। কিন্তু এই যে আপনি এই ইতিহাস দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, এই দুইটা সাবজেক্টের প্রস্তুতি একই দিনে কিভাবে নেবেন? যদিও এই সিদ্ধান্ত থেকে সরে আসছে, বাট আমার কথা হচ্ছে সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে বা সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে, সেরকম সিদ্ধান্ত কেন নিতে হবে? শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা, মানে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেইখান থেকে কেন এরকমের মানে দ্বিধাদ্বন্দ্বহীন একটা সিদ্ধান্ত নিতে হবে? শুধুমাত্র এইটাই না, মানে বর্তমান বলতে গেলে কি সব সময় শিক্ষা বোর্ডগুলোর যে অনিয়মগুলো আছে, যে ত্রুটিযুক্ত নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও তৈরি করব, যেখানে শিক্ষা বোর্ডের অনিয়ম, ভুল বা গাফিলতির যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। বজ্রকণ্ঠে সে বিষয়গুলোর প্রতিবাদ করতে হবে। তাহলে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রুলস এর পরিবর্তন হয়, পর্যায়ক্রমে পর্ব আকারে আমরা বোর্ডগুলোর বিভিন্ন দোষ ত্রুটি তুলে ধরবো, সে বিষয়গুলো মানুষের মধ্যে শেয়ার করতে হবে, আশেপাশে সবার কাছে শেয়ার করতে হবে, সে বিষয়গুলো নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, যাতে করে আমরা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টাদের নিয়ে তোমাদের মতামত কি একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও।